হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিজাস কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ভাপা পুলি পিঠে রেসিপি। চলুন দেখে নেওয়া যাক ভাপা পুলি পিঠে বানানোর জন্য কী কী উপকরণের প্রয়োজন। একটা বড় সাইজের নারকেল কুড়ে রেখেছি আমি। 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি। ময়দা নিয়েছি 1 বাটি। চালের গুঁড়ো আর ময়দাটা সমপরিমাণে নিতে হবে। চিনি নিয়েছি পরিমাণ মতো। গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো। লবণ, 3টে এলাচ একটু থেতো করে রেখেছি। সবার প্রথমে নারকেলের পুরটা বানিয়ে নেব। এর জন্য আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে নারকেল কোড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, এলাচ থেতো করা, পরিমাণ মতো লবণ, গুঁড়ো পরিমাণ মতো এই সময় দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ নারকেলের সাথে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে কড়াইটি গ্যাসে বসিয়ে দিতে হবে আর একটি খুন্তির সাহায্যে অনবরত নাড়তে থাকতে হবে। প্রায় 10 মিনিট ধরে নাড়াচাড়া করতে করতে নারকেলের পুরটি আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে রেখে দেব। এরপর চালের গুঁড়ো আর ময়দাটাকে মেখে নিতে হবে। এর জন্য আমি কড়াইতে 2 বাটি পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ফুটন্ত জলের মধ্যে চালের গুঁড়ো আর ময়দা দিয়ে দিতে হবে। চালের গুঁড়ো আর ময়দাটাকে আমি একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরেই এগুলোকে ফুটন্ত জলের মধ্যে দেব। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার ফুটন্ত জলের মধ্যে এগুলোকে আমি ঢেলে দেব। আটাগুলো দেয়া হয়ে গিয়েছে। এবার একটি খুন্তির সাহায্যে এগুলোকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। জল আর আটাগুলো একটু মাখো মাখো হয়ে এসেছে। এবার একটি ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ এটাকে কুক করে নেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এবার একটি খুন্তির সাহায্যে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আটাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এবার এটিকে একটি প্লেটে ঢেলে নেব। গরম অবস্থাতেই এটাকে মালিশ দিয়ে একটি ডো বানিয়ে নিতে হবে। এটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যেতে পারে, সেই কারণে গরম গরম এটাকে মেখে নিতে হয়। আর মাখার সময় অল্প অল্প করে জলও ব্যবহার করা যেতে পারে। জল দেওয়ার কারণে আটার ডোটা অনেকটা নরম হয়। আটাতে বেশ কিছুটা সময় নিয়ে মালিশ করতে হবে, কারণ আটা মাখা যতটা ভালো হবে পুলি পিঠেটা খেতে ততটাই নরম হবে। আমার আটা মাখানো হয়ে গিয়েছে। একইভাবে বাকি আটাগুলোও মেখে নিয়েছি। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। প্রায় 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আটাটা আরও একটু নরম হয়ে এসেছে। এই সময় আবারও কিছুক্ষণ আমি মালিশ দিয়ে নিচ্ছি। আটা মালিশ দেওয়া হয়ে গিয়েছে। এবার এই আটাগুলো থেকে আমি লেচি কেটে নেব। সবগুলো লেচি কাটা হয়ে গিয়েছে। এবার এক একটি লেচি নেব আর রুটি বেলে নেব।
রুটি বেলার জন্য আমি চালের গুঁড়ো ব্যবহার করছি। এবার বড় করে একটি রুটি বেলে নিচ্ছি। রুটি বেলা হয়ে গেলে এরকম একটি বাটি নিয়ে একটি আমি গোল রুটি কেটে নিচ্ছি। একইভাবে আরও অনেকগুলো আমি রুটি কেটে নিয়েছি। এবার এই রুটিগুলো থেকে আমি ঠিক এই রকম ডিজাইনের পিঠে বানিয়ে নেব। কিভাবে বানাতে হয় চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে একটি রুটি নিয়ে নিলাম। এবার রুটির মধ্যে নারকেলের পুর আমি দিয়ে দিলাম। এবার রুটিটাকে ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে, আর নারকেলের পুরটা ভিতরের দিকে ঠিক এইভাবে একটু ঠেলে ঠেলে দিতে হবে। এবার রুটির ধারগুলো হাত দিয়ে চেপে চেপে মুড়ে নিতে হবে। রুটির ধারগুলো একটু ভালোভাবে চেপে নিতে হবে, নয়তো ভাপানোর সময় পিঠেগুলো খুলে যেতে পারে। এবার এক ধার থেকে হাতের সাহায্যে ঠিক এইভাবে ডিজাইন করতে করতে এগিয়ে যেতে হবে। দেখলেন তো কত সুন্দর ডিজাইনের পিঠে তৈরি হয়ে গেল। ঠিক একইভাবে আরও একটি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডিজাইনগুলো কতটা সুন্দর হয়েছে। এবার এগুলোকে ভাপিয়ে নিতে হবে। পিঠেগুলো ভাপানোর জন্য আমি একটা এরকম বাসন নিয়েছি। এই ধরনের বাসন প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে। এই বাসনের উপরে আমি একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। এবার পিঠেগুলো এক এক করে সাজিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে পিঠেগুলো যেন একে অপরের গায়ে না লেগে যায়। একটু ছাড় করে পিঠেগুলো আমাদের সাজিয়ে নিতে হবে। পিঠেগুলো ভাপানোর জন্য আমি আগে থেকে জল গরম করতে বসিয়ে রেখেছিলাম। জলটা ভালোভাবে ফুটে গিয়েছে আর উপর দিয়ে বাষ্পও বের হচ্ছে। পিঠে সাজানো বাসনটা এবার আমি এই কড়াইয়ের উপরে দিয়ে দিলাম, আর উপর থেকে একটি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এটাকে ঠিক 10 মিনিট ধরে আমাদের ভাপিয়ে নিতে হবে। একইভাবে বাকি পিঠেগুলোও আমি তৈরি করে নিয়েছিলাম। পিঠেগুলো বসিয়ে এগুলোকেও আমি 10 মিনিট ধরে ভাপিয়ে নিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখুন কতটা ভালোভাবে এগুলো ভাপানো হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। দেখলেন তো কতটা সহজে এই ভাপা পুলি পিঠে বানিয়ে ফেলা যায়। তাহলে আর দেরি কিসে, আপনারা এটি আজই বাড়িতে বানিয়ে ফেলুন আর কমেন্ট করে জানান এটি আপনাদের কেমন লাগলো। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে।